প্রবল ঘূর্ণিঝড় রিমাল আঘাত হানার 1 মাস পেরিয়েছে, তবে সংস্কার না হওয়ায় এখনও সড়ক জুড়ে বড় বড় গর্ত ও খানাখন্দ, কোথাও আবার সম্পূর্ণ রাস্তা ভেঙে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। এতে ভোগান্তি বেড়েছে উপকূলীয় জেলা ভোলার বাসিন্দাদের। জেলার 7 উপজেলার 256 কিলোমিটার সড়কেরই একই চিত্র। জোয়ারের পানিতে ভেসে গেছে সড়কের ইট বালু। বেশি ক্ষতিগ্রস্ত মনপুরার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ওপর এলজিডির করা রাস্তা। ঝুঁকির মুখে রয়েছে ইউনিয়নগুলোকে সংযোগকারী গুরুত্বপূর্ণ সড়ক। বেশিরভাগ সড়ক এখন যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় দুর্ভোগে পোহাতে হচ্ছে স্থানীয়দের। বলছেন, দীর্ঘদিন ধরে সড়কের বেহাল দশা হলেও কারোরই যেন কোনো মাথা ব্যথা নেই। বিরাট অসুবিধা আছে, গাড়ি ঘোড়া চলতে পারে না, আমরা নিজেরা আসা যাওয়া করতে পারি না। কোনো গাড়ি ঘোড়া রিক্সা গাড়ি আইয়ে না, পড়াই যায়নি, স্কুলে যাইতে অসুবিধা, রুগী যদি হয় যাওয়া বড় মুশকিল। এমন হয়ে গেছে কেউ দেখতেছে না, মানে এত অসুবিধা আছে রাস্তাটা। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে এই সড়কগুলি সংস্কার করা হোক। তবে ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কার করে ব্যবহার উপযোগী করার কাজ প্রক্রিয়াধীন বলে জানালেন জনপ্রতিনিধিরা। আর এলজিইডির কর্মকর্তারা বলছেন, ক্ষতিগ্রস্ত সড়কগুলো মেরামত ও পুনর্নির্মাণের জন্য বাজেট চেয়ে সদর দপ্তরে জানানো হয়েছে। আমরা ইতিমধ্যে তালিকা নিয়েছি, আমরা খুব তাড়াতাড়ি এই তালিকাগুলো আমরা যাতে এলজিইডির মাধ্যমে পাস হয় এবং বাস্তবায়ন করতে পারি, সেজন্য আমরা আমাদের পিরোনাদত্ত ফলমদের মাধ্যমে আমরা চেষ্টা করব। এটা আমরা আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে এটা প্রকল্প গ্রহণ করা হলে আমরা এই ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো মেরামত করার উদ্যোগ গ্রহণ করতে পারবো। এছাড়াও আমরা জনগণের চলাচলের জন্য আমরা মোবাইল মেইনটেন্যান্সের মাধ্যমে আমরা ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো যাতে জনগণ চলাচল করতে পারে, চলাচলের কোনো সমস্যা না হয় সেভাবে আমরা ব্যবস্থা নিচ্ছি। এলজিইডির তথ্যমতে ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে ভোলার 7 উপজেলায় 198 কিলোমিটার পাকা ও 59 কিলোমিটার কাঁচা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় 107 কোটি টাকা। এখন ভোলা 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।